হাই বন্ধুরা, আমি কচু শাক এখানে 5-6 জলে ধুয়েছি, পুকুরের জলে ধুয়ে নিয়ে এসেছি, আবার খাবার জল দিয়ে 5-6 জলে ধুয়ে নিয়েছি, ছাপা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কচু তাজা তাজা একদম। এইটাকে আমি রেসিপি রান্না করব, তো আপনারা সাথে থাকুন। দেখুন তাজা তাজা কচু গাছ, কচু কাটছি বন্ধুরা। কচু কেটে এই যে রাখছি কালো বেগুনে। দেখুন আমি এখানে বটি নিয়ে কচু কাটছি, এখানে কচু কেটে নিয়েছি, এখানে জল ফুটছে, অল্প করে জল দিয়েছি বন্ধুরা। তাই দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবো এর মধ্যে। তারপরে এখানে পেঁয়াজ রসুন আমি থেতু করে নিয়েছি বন্ধুরা। এই যে রসুন দুখানা বড় বড় নিয়েছি। বন্ধুরা এখানে আমি কচু শাক কেটে দিয়েছি দুটোই, তো এখানে আমি নুন হলদি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা 2 পিস দিয়েছি। তো এইটাকে গলে যাক, নাহলে এক হাঁড়ি হয়ে গেছিলো, গলি এইটুখানি হয়ে গেছে বন্ধুরা। আরও দেবো কেটে, সাথে থাকুন, দেখতে থাকুন কচু শাক রান্না ভিডিও। হাই বন্ধুরা, আমার কচু শাক এতটাই ছিল, 2-3 হাঁড়ি হয়েছে, সিদ্ধ করে এইটুখানি হয়ে গেছে। এখন তেল দেয়নি, তেলে এবার ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ রসুন পাঁচফোড়ন জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিতে যাবে এক এক করে। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কচু শাক সিদ্ধ হয়ে। হাই বন্ধুরা, আমার এখানে কড়া গরম হয়ে তেল গরম হয়ে গেছে। তো দেখুন এইটুখানি নুন দিচ্ছি, 1 চামচ আগে নুন হলদি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কচু শাকটা, কচুর ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন আবার এতটা নুন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, বেশি দিন। তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলটাকে, দিয়ে না একদম ওপরে করে রেখে দিয়েছিল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে রসুন থেতু করে নিয়েছি 2 পিস গোটা, আর এখানে একটা গোটা পেঁয়াজ। তো বন্ধুরা এর মধ্যে একটু আমি ঝাল হওয়ার জন্য লঙ্কা অল্প করে দিয়ে দিচ্ছি, বাচ্চারা খাবে, বেশি দিচ্ছি না, কালারের জন্য একটু দিয়ে দিলাম ঝাল। তো নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। এখানে আমি তো বন্ধুরা নাড়াচাড়া, এখানে আমার কচু শাক সিদ্ধ হয়ে গেছে, ভালো করে গলে গেছে। তাও আমি একবার জলটা শুকিয়ে নেব। এই হাঁড়ি ধরি তেল পাকানো হয়ে গেছে, তেল আমি ভালো করে করে নিচ্ছি, তেল মশলা ভেজে নিচ্ছি। তো আমি হাঁড়ির থেকে সব ঢেলে দেবো বন্ধুরা। তো বন্ধুরা নাড়াচাড়া করছি, দেখুন এই জলটা পুরো শুকাবো বন্ধুরা। আপনারা দেখছেন আমি কিভাবে কচু শাক